শেষ পর্যন্ত আমার মনের আশা পূর্ণ হইল। তোমারে লাভ ম্যারেজ করেই ছাড়লাম। আব্বে হালা কয় কি? শুভ নববর্ষ। আমন্ত্রণ জানাচ্ছি পল্লী টিভির বিনোদন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিপে। দর্শক, ঢাকায় সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস একটা সময় রাজত্ব করে সিনেমা করেছেন। সেই রাজ্যের নায়ক ছিলেন তারই জীবনের নায়ক শাকিব খান। তবে এখন সবকিছু যেন হিসেব করেই চলে। এবার ঈদে অপু একটা অভিমান করেছিলেন, তবে শ্বশুর শাশুড়ির কথাতে তার মন গলে যায়। বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে। অপু ঈদে বেশিরভাগ সময় কাটিয়েছেন শ্বশুর বাড়িতে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিলেন বুবলি। তার সেই কথাগুলো ভালোভাবে নেননি ঢালিউড কুইন। নায়কের ওপর অভিমান করেই যেন বসেছিলেন তিনি। তাই প্রথমে ঈদের দিন ছেলেকে নিয়ে শাকিব খানের বাসায় যেতে চাননি, কিন্তু পরে শ্বশুর শাশুড়ির অনুরোধে তিনি শাকিবের বাসায় যান। জানা যায়, বুবলির সাক্ষাৎকারে শাকিবকে নিয়ে এসব কথা বলায় অপু বিশ্বাস মন খারাপ করেছিলেন। পরে শাকিবের পক্ষ থেকে আশ্বস্ত করার পর অপুর মন গলে যায়। পরে আব্রাহামকে সঙ্গে নিয়ে শ্বশুর বাড়িতে যান তিনি। ঈদের দিন দুপুরের পর থেকে রাত 11:30 পর্যন্ত শাকিব খানের বাসায় ছিলেন অপু বিশ্বাস। সেখানে শাকিবের বোন জামাই, চাচাতো ভাই, ভাইদের বউ ও বাচ্চারা শাকিবের বাসায় বেড়াতে এসেছিলেন। সবার সঙ্গে গল্প, আড্ডা, খাওয়া দাওয়া করে সময় কাটিয়েছেন ঢাকায় ছবির এই নায়িকা। অভিমানের বিষয়ে অপু বলেন, সত্যি বলতে একটা বিশেষ কারণে মনটা ভালো ছিল না। শ্বশুর শাশুড়ি ও ননদ আমাকে খুব ভালোবাসেন, তাদের কথা ফেলার ক্ষমতা আমার নেই। বছরের বিশেষ দিনে অপু সবসময় শ্বশুর শাশুড়িকে রান্না করে খাওয়ান। এটি আগেও অনেকবার গণমাধ্যমে বলেছেন তিনি। এই ঈদে তাদের জন্য কি করেছেন সে বিষয়ে অপু বলেন, এবার আমাকে রান্না করতে দেননি তারা, শাশুড়ি ও ননদ মিলে রান্না করেছেন। অনেক লোকজন ছিল এবার শ্বশুর বাড়িতে, অবশ্য সবার খাওয়া দাওয়ার সময় সহযোগিতা করেছি আমি। এবার ঈদে শ্বশুরবাড়ির সবার জন্যই উপহার কিনেছেন অপু। শ্বশুর পাঞ্জাবি পরতে পছন্দ করেন, তাকে পাঞ্জাবি দিয়েছেন। শাশুড়িকে দিয়েছেন শাড়ি, ননদকে কিনে দিয়েছেন জামা। শাকিবের জন্য প্রতিবারের মতো পাঞ্জাবি কিনেছেন, সেটি অপুর শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে। দর্শক, শাকিবের বোন মনির সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্ক বেশ মধুর। তিনি শুধু ননদই নন, অপুর একজন ভালো বোনও বটে। চাঁদ রাতে অপুর বাসায় এসেছিলেন শাকিবের বোন। দুজন মিলে অনেক গল্প করেছেন, ছবিও তুলেছেন। এবার ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের রাজকুমার সিনেমা দর্শকের হৃদয় ছুঁয়ে গেছে। আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বে আবারও হাজির হওয়ার প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।